দুই বন্ধু চিন্তা করছে মানুষের বাড়ি গেলেও তো মানুষে রাখবে না, কাজ করি। ওই যে খেরের পালা দেখা যায়, ওই খেরের পালার ভিতরে আমরা ঢুকে থাকি, যাতে করে আমাদের শীতটা কাইটা যাইবে, কারণ খের তো গরম। তো যেই পোশাক আছে এই দিয়ে চলে যাবে, কেউ আমাদেরকে নিবে না। হ্যাঁ, দুই পদ্য পরামর্শ অনুযায়ী ঢুকলেন। তা ঢুকতে ঢুকতে ওই খেরের ভিতরে সাপও একটা ঢুকছে। কি ঢুকছে ভাই? সাপ ঢুকছে, সাপ। তো সাপ ঢুকছে, কানার হাতে পড়ছে। দেখ কি সুন্দর তেলতালা, সোজা হয়ে গেছে সাপ। ধরতেছে আর মালিশ করতেছে, আর চিন্তা করতেছে লাঠি, কানা মানুষ ওরে আর কান দেওয়া লাগবো না, আমার কষ্ট করা লাগবো না, লাঠিটা লইলে হাঁটি। গুজাই কয়, আরে ভাই তুই ওটা কি ধরে রাখছোস? লাঠি, এত সুন্দর তেলতলা লাঠি, এটা কি ছেড়ে দেওয়া যায়? গুজাই কয়, খবরদার এই কাম করিস না, জানে ফিরা বাড়ি যেতে পারবি না। জানে ফিরে কি বাড়ি যেতে পারবি না। ঘটনাটা কি? গুজাই তাকে বুঝাইতেছে, ভাই এটা লাঠি না, এটা সাপ। কানাই বলতেছে, বুঝছি তুমি আমার এই লাঠি দেখা পছন্দ করতেছ, আমাকে ভুল ভাল বুঝাইয়া এই লাঠি নিয়ে চইলা যাব। তোমার লাঠিটা পছন্দ হয়েছে। গুজাই তো চোখে দেখে, বারবার তাকে রিকোয়েস্ট করতেছে, ভাই সাবধান, এই কাজ করিস না, করলে বাড়ি ফেরত যাইতে পারবি না। তারপর কে কার কথা শোনে? ঠিক আমাদের অবস্থা এরকমের। অধ্যাপন নসিহত বাংলার জমিনে হচ্ছে, এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই যেই জায়গাতে ওয়াজ নসিহত হয় না। হেলিকপ্টারও আইনাও হইল ওয়াজ করাবো, 1 লাখ টাকা দিল ওয়াজ করাবো, কিন্তু মাগার ওয়াজ করাবার পরে চরিত্র ভালো হয় না। ঠিক কিনা বলেন? বড় বড় বক্তা আনবো, ভাইরাল বক্তা আনবো, কেন? যে লোক জমায়েত হবে, কিন্তু হাজার হাজার জনগণ শ্রোতা হচ্ছে। যারা দিন রাত 24 ঘন্টা মেহনত করেছেন, তারাও নিজেরাও নামাজ পড়ে না, তাদের মতলব খারাপ, তাদের উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা? যতই বুঝাই কানাকে, কানাই তো বুঝ মানে না। কানাই চিন্তা করেছে, ভাই বুঝছি। কি বুঝছস? তুমি আমার এই লাঠি আমার থেকে জুদা করে নিবা। কানাই বলতেছে জুদা করে নিবা, আর গুজাই বলতেছে, ভাই এমন সর্বনাশ করিস না। কথা শুনলে না। বারবার রিকোয়েস্ট করার পরে কানাই সাপ ধরিয়ে রাখছে, আর গুজাই রাগ করে চলে গেছে। চলে যাওয়ার পরে মনের ভিতরে বন্ধুর একটা টান। যখন রৌদ্রের রশ্মি পড়ল, সাপ তো মোচড় দেওয়া শুরু করলো, কিন্তু মোচড় যখন দিতেছে, কানাই মনে মনে বলতেছে, বুঝি আমার কাছ থেকে লাঠি নিতে আসছে। তিনি শক্ত করে ধরলেন। শক্ত করে ধরার পরে এবার বলেন তো, সাপে কি তাকে মহব্বত করবে না সাপের যেই ধর্ম সেই ধর্ম পালন করবে? এবার সাপে তাকে সবল মারল। কানাই ইন্নালিল্লাহ হয়ে গেছে। এবার কানাই কয়, গুজায় যা বলছিল তো ভালোই বলছিল, গুজার কথা মানলে আজ আমার এই অবস্থা হতো না। আমরাও একদিন শুনবো, যখন মসজিদের খাটিয়ার ভিতরে উঠবো, তখন ইমাম সাহেব যা বলছে, ওলামায়ে যা বলছে তা হক। ঠিক কিনা বলেন? এর আগে আমরা বুঝি না ভাই, মরার আগে ঈমান আর আমলকে মজবুত করে মরতে হবে। যেহেতু আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা,
মুসলমান না হইয়া মরিস না।